কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরার জন্য। আসলে সবাই লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং আমার ভয়েসটা একদমই ক্লিয়ার। আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে একটু কমেন্টস করবেন প্লিজ। এখন সাউন্ড ক্লিয়ার? all okay. এখন ওকে না? আসলে রিসেন্ট আমি একদমই অনলাইন ক্লাস বন্ধ করে দিয়েছি। এই ক্লাসগুলো বন্ধ করার পিছনে এগুলো হচ্ছে কারণ। এক হচ্ছে সময় পাই না, আর একটা হচ্ছে এত বেশি মানে সেট আপ সবকিছু অ্যারেঞ্জ করার একটা ইস্যু থাকে, তো যার কারণে হচ্ছে আমি যার কারণে একদমই অনলাইন ক্লাস বলতে গেলে নেই না, কিন্তু মাঝে মাঝে একটা নেই, খুব কম। আচ্ছা, যারা লাইভটা অলরেডি জয়েন করেছেন তো করেছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক সবাইকে। সাউন্ড কম, এখনো সাউন্ড কম? এখন তো সাউন্ড কম হওয়ার কথা না। এখন তো সাউন্ড কম হওয়ার কথা না, অনেক জোরে লাউডলি আমি কথা বলতেছি, এখন সাউন্ড কম কেন হবে? ক্লিয়ার? ওকে, শুরু করে আস্তে আস্তে মোটামুটি সাউন্ড দেখবেন ঠিক হয়ে গেছে। তো দেখবেন সাউন্ডগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে, আশা করি প্রবলেম হওয়ার কথা না। আমার লিপস্টিকের কালার সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। একটা মাত্র লিপস্টিক আমি জীবনে করি, শুধুমাত্র এই একটা লিপস্টিকে আমার আছে, আর বলতে গেলে মানে অন্য কালারগুলো আমি একদমই ইউজ করি না, এই আর কি। কত কিছু দেখেন আপনারা। আচ্ছা, আমি অনেক বেশি সরি, আমার 2 দিন আগে লাইভটা করার কথা ছিল, বাট আমি লাইভে আসতে পারি নাই। আমি অনেক বেশি সরি আপনাদের। এই জন্য আসলে না পারতে অনলাইন ক্লাস নেই না, যে কথা দিয়ে কথা রাখতে পারি নাই, কারণ একদমই এগুলো বন্ধ করে দিয়েছি। আর মাঝে মাঝে ফ্রি লাইভ ক্লাস আসলে 2-1টা তো করতে হয়, কিছু তো করার নাই, যাই হোক এই জন্য করা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে আপনার হচ্ছে অনলাইন কুপার সিস্টার ক্লাসটা কি প্রিমিক্স দিয়ে করা যাবে কিনা? আচ্ছা, অনলাইন কুপারসে, হ্যাঁ, আমি ক্লাস ডিটেলস গুলো বলবো। এর আগে আমি একটু বলে নিই, আমি আমার নিজের পরিচয় একটু দিই। অলরেডি সবাই দেখেছেন আফরিনস কিচেন, তো আমি শেফ ফারদান আফরিন, ওনার অফ আফরিনস কিচেন। এছাড়াও আমার আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি বেরিয়া হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পেস্ট্রি বেকারি ফ্যাক্টরি থেকে। আর এই তো মানে এই হচ্ছে আমার ছোট পরিচয়। তাছাড়া আমি একটা ছেলে বাচ্চার মা, ছোট ছেলে বাচ্চার মা, এটা আমার আরেকটা আইডেন্টি। তো এই সব কিছু মিলিয়ে আমি, যারা অনেক ধৈর্য ধরছেন তাদেরকে আরো একবার থ্যাঙ্কস। আপনারা যে পাউন্ড কেক, একটা পাউন্ড কেক এত ডিমান্ডিং হতে পারে এটা আমার চিন্তার বাইরে ছিল এতদিন। আপনাদের এক্সপেকটেশন দেখে আমি একদমই সময় বের করতে পারতেছিলাম না। যারা আমার সাথে আছেন, পেজে আছেন, তারা সবাই কম বেশি জানেন যে আসলে কতটা ব্যস্ততার মধ্যে আমাদের সময় পার করতে হয়। আর রিসেন্ট হচ্ছে আর একটু অ্যাডিশনাল ব্যস্ততা অ্যাড করেছি, যদিও এগুলো সবই আপনাদের ভালোবাসা, অবশ্যই আল্লাহর খাস রহমত, আলহামদুলিল্লাহ। তো এই ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা আমি করলাম। আর আমার যতটুকু গ্যাপ আছে এই জন্য আমি সরি, বারবারই সরি।
আচ্ছা, একজন বারবার লিখছে মিষ্টি ক্লাস 2 কত তারিখে হবে? আমি ক্লাসগুলো সবকিছু আপনাদেরকে ডিটেলস করবো। ধানমন্ডিতে আসেন, ধানমন্ডিতে দিনাজপুরে কবে আসবেন আসবো ইনশাআল্লাহ। দিনাজপুরে কবে আসবেন? দিনাজপুরে আমরা ইনশাআল্লাহ 13 তারিখে যাবো, 14 তারিখে দিনাজপুরে নামবো, 15 তারিখে দিনাজপুরে ক্লাস হবে। তো আমার লোকেশন হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির। বাসাবো বৌদ্ধ মন্দির এটা হচ্ছে খিলগাঁও এবং মুগদার মাঝামাঝি বাসাবো বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরের ঠিক অপোজিটে সবুজবাগ প্রথম গলিতে, এটি 5/2 বাসা নাম্বার। সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমার ইনস্টিটিউট। এখানে আমি ক্লাস নিই, আমার পার্সোনাল যেটা সেটাতে এখানে আমি ক্লাস নিই। আর এই এরিয়াটা হচ্ছে মতিঝিলের কাছাকাছি। ওকে, পেজের নাম তো জানেনই সবাই, আফরিনস কিচেন, কম বেশি সবাই জানেন। আপনাদেরকে অনেক থ্যাঙ্কস, আমাকে সবাই এত বেশি ভালোবাসেন, এই ভালোবাসাগুলো দেওয়ার জন্য। আসলে শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। অবশ্যই আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ আপনাদের এতটা ভালোবাসার মানে পাত্র হিসাব যোগ্য আসলে করেছে। এই তো তারপর সবাই তো মেকআপ করে লাইভে আসে। সবাই মেকআপ করে লাইভে আসে। মেকআপ কোত্থেকে করবো বলেন, দৌড়ের উপরে আছে। কি অবস্থা আজকেও দেখেন, অলরেডি টাইম ওভার করে ফেলেছি। মানে কিভাবে যে লাইভটা আজকে করতেছি এটা মানে আমার কাছে না আসলে বুঝবেন না, আমার সিচুয়েশন না দেখলে। বলে না যে একটা সিনেমার বিহাইন্ড দ্য সিন কেউ না দেখলে কেউ বুঝবে না। আমাদের লাইফটা যে কাজগুলো আমরা করি, এই যে আমাদের লাইফটা আসলে খুব কাছ থেকে না দেখলে বুঝবেন না। অনেকেই বলেন যে হয়তো কথা দিয়ে কথা রাখি না কেন, এই না কেন, সেই না কেন। আমার বেবিটাকে আমি দিনে মনে হয় প্রপারলি 10 থেকে 15 মিনিট বা 1 ঘন্টা সময় দিতে পারি কিনা এটাও সন্দেহ। তো আমাদেরও ফ্যামিলি আছে, আমরা কাজ করি, তার ফাঁকেও আমাদের বাচ্চা, হাজবেন্ড সবকিছুই আছে। তার এই ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করি আমাদের কাজগুলো চালানোর জন্য। এখন হয়তো আপনারা বলবেন যে কাজ করলে তো এরকম হবে, হ্যাঁ হবে। তারপরে এই কাজগুলো হচ্ছে অনেক বেশি ক্রিটিক্যাল। তার মধ্যে হচ্ছে আমি আপনাদের দোয়ায় আউটলেট খুলেছি, এছাড়াও নিজের ইনস্টিটিউটের ক্লাস নেই, ইম্পেরিয়ালের ক্লাস নেই। তো সবকিছু মিলে একটু বেশি ব্যস্ত থাকি। আচ্ছা, আজকে অনেক বেশি কথা বলে ফেললাম অলরেডি। তো এই যে পাউন্ড কেক, এটা একদমই লোকাল মানে বেকারি স্টাইলের একটা কেক আমি দেখাবো। বাটার পাউন্ড কেক, গরম কেক, পাউন্ড কেক, ভ্যানিলা পাউন্ড কেক, ফ্রুট পাউন্ড কেক আমরা কম বেশি সবাই জানি। তো নর্মালি আমরা চাই কি, যখন আমি পিকচার দিয়েছি এটার ডিমান্ড হয়তো এই জন্য বেশি ছিল যে কেকগুলো খুব সুন্দর ফুলে উঠছে, একটা মাঝখান দিয়ে খুব সুন্দর একটা ফাটা যে ইয়েটা ট্র্যাকটা সেটা খুব সুন্দর আসছে। এটা দেখে হয়তো আপনাদের ভালো লেগেছে। তো এইগুলো হচ্ছে কয়েকটা রিজন আছে, আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপি সিম্পল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে করবেন না, কিন্তু এই রেসিপিটা খুব বেশি সিম্পল বাট অনেক বেশি ইয়াম। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর হচ্ছে আমাদের আফতাব নগর থেকে দিয়েছে। আচ্ছা, আমি অনেকে কমেন্টসে দেখতেছেন, একটু কমেন্টসের উত্তর আমি নিব ইনশাআল্লাহ। মেকআপ ছাড়াই অনেক কিউট, মুস্তালিনা পারভিন, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে মেকআপ ছাড়াই ভালো লাগে, আয়শা মনি, থ্যাংক ইউ। তোমরা আমাকে একটু বেশি ভালোবাসে, এই জন্য এত সুন্দর কমপ্লিমেন্ট দিলা আমাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি কাজটা শুরুর আগে আমি আমার ক্লাস শিডিউলগুলো নিয়ে একটু বলি। আমাদের 12 তারিখে বেকারি বাবুর্চি স্পেশাল ক্লাস আছে, বিয়ে বাড়ির যে মোগলাই ডিশগুলো সেই ক্লাসটা আছে 12 তারিখে। তো আমাদের এই ক্লাসে আপনারা কি কি পেয়ে যাবেন সেটা আমি একটু বলছি। যারা মোগলাই খাবার খেতে খুব পছন্দ করেন, ঘরোয়াভাবে চান যে না একদমই বিয়ে বাড়ির স্টাইলের ক্লাস মানে আউটকাম পাবেন, তাদের জন্য এই ক্লাসটা খুব বেশি ইয়াম প্রত্যেকটা আইটেম। এর মধ্যে হচ্ছে কাচি আছে, বিয়ে বাড়ির স্টাইলের হচ্ছে রোস্ট আছে, জালি কাবাব আছে, জর্দা আছে, বোরহানি আছে। প্রত্যেকটা রেসিপি জাস্ট 100-তে 100 মার্ক দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা রেসিপি অসাধারণ। এছাড়াও সিক্রেট মশলাগুলো তো কাচির সিক্রেট মশলা থাকবে, বাবুর্চির যে সিক্রেট টিপস গুলো থাকবে, সব ক্লাসে থাকবে। আচ্ছা, এই ক্লাসের ফি নর্মালি হচ্ছে আমি ফার্স্ট যে ব্যাচটা নিয়েছি, এর আগেও আমি কয়েকটা ক্লাস করিয়েছি বাবুর্চি স্পেশালে। তো এই রিসেন্ট হচ্ছে খুব রিসেন্ট আমি একটা ক্লাস নিয়েছি এই মাসে। আর এই 12 তারিখে আরেকটা ক্লাস আছে। এই 12 তারিখের ক্লাসটাতে আজকে যেহেতু লাইভে আসছি, আমি ভাবলাম যে আপনাদেরকে একটু অফার দিই।
সেটা হচ্ছে এই ক্লাসের ফি 3500 টাকা। একদিন ক্লাস সকাল 10টা থেকে শুরু হবে, সন্ধ্যা 7টা পর্যন্ত ক্লাস হবে। বাবুর্চি স্পেশাল ক্লাস। আইটেমগুলো তো অলরেডি আমি বলে দিয়েছি, এছাড়া ক্যাপশনে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে ক্যাপশনটা পড়ে নেবেন। তো এই ক্লাসের ফি হচ্ছে 3500 টাকা। কিন্তু এই 12 তারিখে যারা ক্লাস জয়েন করবেন তাদের জন্য, শুধুমাত্র যারা 12 তারিখে ক্লাসটা জয়েন করবেন তাদের জন্য এই ক্লাসের ফি হচ্ছে 3000 টাকা। এটা শুধু অফার ফি এই 12 তারিখে। এরপরে থেকে এই ক্লাসটা কন্টিনিউ 3500 টাকা হবে। অর্থাৎ যারা 12 তারিখে এই অপরচুনিটিটা নিতে চান তারা অনেকেই অলরেডি এনরোল করে ফেলেছেন, মানে বিকাশ করে 500 টাকা 510 টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে। তো যারা এই ক্লাসটা করতে চান সিট বুক করে ফেলতে পারবেন। এছাড়া আমাদের বেকারি স্টাইল কেকের ক্লাস আছে, হ্যান্ড রাইটিং ক্লাস আছে, আর কি নাশাকি ক্লাস আছে, মিষ্টি ক্লাস। আচ্ছা 24 তারিখে আছে মিষ্টি ক্লাস 1। আর কুপার স্টাইল যেটা বেকারি স্টাইলের কেক, বেকারি স্টাইলের কেক অনেকেই আসলে বলেন এই ক্লাসটা হচ্ছে যারা বিজনেস করেন, যারা অলরেডি কাজ জানেন বা টুকটাক বেসিক জানেন কিন্তু আপনি চান যে বিজনেস করতে, তাদের জন্য হচ্ছে বেকারি স্টাইল কেক ক্লাসটা। এখানে প্রিমিক্সের কাজও আছে, আবার র ফ্লাওয়ারের কাজও আছে। অনেকে হয়তো প্রিমিক্স নিয়ে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে প্রিমিক্স নিয়ে কাজ করবো কিনা, তো তাদের জন্য আমি একটু বলি, সেটা হচ্ছে কমেন্টস দিব, তাদের জন্য আমি একটু বলি সেটা হচ্ছে এটা যারা বিজনেস করবেন তাদের জন্য বেস্ট একটা ক্লাস। অর্থাৎ আপনি যদি বিজনেস করেন তাহলে এই বেকারি স্টাইল কেকের ক্লাসে আসেন। আর হ্যান্ড রাইটিং ক্লাসটা হচ্ছে যারা কেক বানাতে পারেন বাট উপরে হাতে লেখাটা সুন্দর করতে পারেন না, তাদের জন্য হ্যান্ড রাইটিং ক্লাসটা। এরপরে মিষ্টি ক্লাস 1 যেটা 24 তারিখে আছে। বাকি ডিটেলস গুলো আপনারা পেজে পাবেন। এছাড়া চলেন এখন চলে যাই পাম কেক স্পেশাল ক্লাসে। তো এই কেকটা আমার সাথে সাথে আপনারা রেসিপিটা তুলে ফেলবেন, কারণ হচ্ছে আমরা লাইভটা সেভ রাখবো না। ওকে, আপনার মোবাইলের সমস্যা হচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে সব। আমার মোবাইলের সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে? দু একজন বলছে কথা শুনতে পাচ্ছে না, আর কেউ না, 3জন কি 4জন। আপু আগারগাঁও সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, ভাইরাল কেক ওয়ালাদের উত্তম মাধ্যম দিচ্ছে, কেক পুডিং দই পুডিং নিয়ে ছোটাছুটি। আচ্ছা আচ্ছা, যাই হোক হালাল ভাবে ইনকাম সেটা করেন, কিন্তু আসলে কোনো কাজকে একদম রাস্তায় নামিয়ে কোনো কাজ করা উচিত না, সেটা একদমই উচিত না। আমার বোনের পিছিটা আছে আপু, আল্লাহর রহমতে এখন অনেকটাই বেটার। যারা যারা লাইভটা জয়েন করেছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন, অনেক বেশি খুশি হব। তো বাবুর্চি স্পেশাল ক্লাসের যে অফারটা আছে যারা যারা করতে চান করে ফেলবেন প্লিজ, ঠিক আছে? বাবুর্চি স্পেশাল ক্লাসে কাচ্চি সিক্রেট মশলা তো থাকবে, আর কাচ্চি আপনি বিয়ে বাড়ির কাচ্চিকেও হার মানবে, এতটা মজার। অলরেডি আমাদের একটা লাইভ আছে, সেটা দেখে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের পাউন্ড কেকের কি কি আছে দেখেন, আমি 1 পাউন্ড একটা কেক দেখাবো। তো এটার জন্য আমাদের 6 ইঞ্চি ফার্স্টে একটা মোল্ড লাগবে, 6 ইঞ্চি মোল্ড। আসান দিদি না দেরি করেন নাই, কোনো সমস্যা নাই। মিষ্টি ক্লাস 2 আমি দিব, খুব শীঘ্রই দিব। মিষ্টি ক্লাস 1টা 24 তারিখে আছে, এরপর মিষ্টি ক্লাস 2টা দিব। তো ফার্স্টে হচ্ছে 6 ইঞ্চি, দেখেন এটা 6 ইঞ্চি, হাইট হচ্ছে 3 ইঞ্চি, হাইটটা 3, আর এদিকে হচ্ছে 6 ইঞ্চি। একটা মোল্ড নিয়েছি, মোল্ডে আমি একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি, আর কিছু লাগবে না। এই মোল্ডগুলো নতুন হলে আপনি হচ্ছে যেটা করবেন চারদিকে পেপার দিবেন, আর যদি নতুন না হয় তাহলে দরকার নেই, আপনি একটা ইয়ে দিলেই হয়ে যাবে। ওকে, সাউন্ডটা খুব কম, সাউন্ডটা কেন কম হবে? আমি অনেক লাউডলি কথা বলতেছি, আজকের মতো লাউড কথা আমি খুব কম বলছি। আচ্ছা, এরপরে রেসিপিটা একটু নোট ডাউন করে নেবেন। ময়দা লাগতেছে, ময়দা আমি এখানে 3 ময়দা নিয়েছি 100 গ্রাম, 3 ময়দা 100 গ্রাম। এরপরে পাউডার মিল্ক আছে 5 গ্রাম, ড্রাই যা যা আছে আমি একসাথে নিচ্ছি। বেকিং পাউডার আছে 3 গ্রাম, ঠিক আছে? ময়দা 100 গ্রাম, পাউডার মিল্ক 5 গ্রাম, আর হচ্ছে ফোস্টার ক্লার্কের বেকিং পাউডার। হ্যাঁ, বেকিং পাউডারটা 3 গ্রাম। এখানে আমি এই ব্র্যান্ডে দেখেন ফোস্টার ক্লার্ক, আপনারা লোকাল কোনো বেকিং পাউডার নিলে সেটার আউটকাম কিন্তু ভালো পাবেন না। ওকে, এই ব্র্যান্ডের আমি বেকিং পাউডার নিয়েছি। ওকে,
ডিম লাগবে 2টা, কেক জেল লাগবে, কেক জেল হচ্ছে 5 গ্রাম, ইয়েলো কেক জেলটা নেবেন, দেখেন এই ইয়েলো কেক জেলটা নেবেন। এরপরে ঘি লাগবে, ঘি হচ্ছে 10 গ্রামের মতো দিবেন বা 20 গ্রাম দিলেও হবে। 80 গ্রাম তেল। আচ্ছা, যদি আপনি বাটার পাউন্ড কেক করতে চান তাহলে তেলের বদলে বাটার দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি এটা আজকে তেল দিয়ে দেখাবো, আর আপনারা যদি ওইভাবে করতে চান ওটা আপনাদের ইচ্ছা। চিনি লাগবে, দানাদার চিনি 100 গ্রাম। এই হচ্ছে আমাদের রেসিপি। চলেন শুরু করি। ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ফার্স্টে মেপে চেলে ঢেকে রাখবেন। আর যাদের কাছে স্কেল নাই, একটা স্কেল মেজারমেন্ট স্কেল নেবেন, স্কেল আসলে পারফেক্ট। ভয়েস ঠিক করব, ভয়েস কি এখনো ঠিক নাই? অনেকে বলতেছে সাউন্ড ঠিক আছে, অনেকে বলতেছে ঠিক নেই, হয়তো বা ওনাদের নেটওয়ার্কের সমস্যা। সুমি সুইট, থ্যাংক ইউ সো মাচ। আমিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, অনেকে বলতেছেন ভয়েস ঠিক নাই। ঠিক আছে, অনেকে বলতেছেন ঠিক আছে, আমি বুঝতেছি। পাউডার মিল্ক 5 গ্রাম, পাউডার মিল্ক 5 গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে কাপে করলে আউটকাম ভালো আসে না। কেকের জন্য আপনাকে অবশ্যই মেজারমেন্ট স্কেল ইউজ করতে হবে। ওকে, 1 গ্রাম, জাস্ট 1 গ্রামও যদি এদিক সেদিক হয় আপনার আউটকাম গুলো কিন্তু প্রপার আসবে না। সো আপনাকে কি করতে হবে, প্রপার আউটকামের জন্য আপনাকে অবশ্যই স্কেল ইউজ করতে হবে। স্কেলটা ইউজ করলে বেটার হবে। হ্যাঁ, মেজারমেন্ট স্কেল আমি ক্যামব্রিজ ইউজ করেছি, আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব। একটু ড্রাই আচ্ছা, বাটারও কি 80 গ্রাম তাই বলছে? বাটার নিলেও, হ্যাঁ 80 গ্রাম বাটার নিলেও 80 গ্রাম নেবেন। আমি কিন্তু একেবারেই বারবারই বলছি যে আমি একদম লোকাল মানে বেকারি স্টাইলে কেক রাখাবো, বাট কেকটা কিন্তু অনেক বেশি মজা। আর ঘি যেটা করবেন, ঘি অবশ্যই খুব ভালো মানের ঘি দিতে হবে, ভালো মানের ঘি ছাড়া ভালো হবে না। এবার আসি কেকের বেলা আমাদের বেসিক কিছু টিপস ট্রিক্স ফলো করে কাজ করতে হবে। কেক জেল 5 গ্রাম, 5 গ্রাম, ওকে, 3 থেকে 5 গ্রাম নিলে হয়ে যাবে। সাউন্ড কম, আবার কম সাউন্ড। আমরা মাইক্রোফোন ইউজ করব। আচ্ছা, আমাদের এগ যেটা নিব, একটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে নেওয়া যাবে না, ফ্রিজে নেওয়া যাবে না। আর ফ্রিজে নিলেও আপনি, একজন জিজ্ঞেস করছে কেক জেল কি? আচ্ছা, কেক জেল হচ্ছে কেকটাকে সফট রাখার জন্য এরকম মানে ক্রিমের মতো কেক জেল। এটা এটা ইয়েলো কালার হয়, দেখেন এটা কেক জেল। ঠিক আছে, এখানে খুব অল্প রেশিও আছে। অনেকে হয়তো মনে করতে পারেন যে কেক জেলটা হেলথের জন্য খারাপ। হ্যাঁ, হেলথের জন্য খারাপ যখন আপনি খুব বেশি অ্যামাউন্টে নিয়ে ফেলবেন কোনো কিছু। অতিরিক্ত সবকিছুই খারাপ, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর এই একটা বন্ধ করে ফেলো, এটা চোখে লাগতেছে। তো অতিরিক্ত কোনো কিছুই নেওয়া যাবে না। ওকে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এটার কারণে কি লাইটে এফেক্ট করতেছে দেখুন। বাট হচ্ছে কি আপনার ফেস ঠিক আছে, বাট এখানটা হচ্ছে কি, এখানে কি অন্ধকার? হ্যাঁ এখানটা একটু হয়তো সাউন্ড কম না, কিন্তু ক্লিয়ার না। আপনি অনেক সুন্দর। ঘি কতটুকু? আরে বাবারে, এত সুন্দর কমপ্লিমেন্ট কিভাবে নিব? অলরেডি শাশুড়ি হয়ে গেছে, সুন্দর লজ্জা লাগতেছে, বুঝছেন? ঘি কতটুকু তাই বলছে? ঘি 20 গ্রাম। কেক জেলের পরিবর্তে কিছু না দিলেও হবে, সমস্যা নেই। না, এখন লাইটিংটা তো ঠিক আছে মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। লাইটিংটা তো মনে হচ্ছে ঠিক আছে। অনেক বেশি লেট করে ফেললাম কি? না, কোনো লেট করে নাই। রেসিপিটা আমি আরেকবার, হ্যাঁ কয়েকবারই বলে দেবো, ডোন্ট ওয়ারি, আপনারা দেখতে থাকেন, আমি কয়েকবার বলে দেব। কেক জেল 5 গ্রাম। কেক জেল 5 গ্রাম। তো ডিম অবশ্যই আপনাকে একদম রুম টেম্পারেচার নিতে হবে। আচ্ছা, এবার একটু ইনগ্রেডিয়েন্টস এর উপরে ফোকাস করতে হবে। জেনে একটা ডাস্টার কেক জেলের পরিবর্তে কি দেওয়া বাটার যায়? দিলেও ঘি দিতে হবে। হ্যাঁ, ঘি দিলে কেকটা খুব মজার একটা টেস্ট আসে।
কেক জেল দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, আর দিব আমরা চিনি একসাথে দিব। ফুলকলি পাউন্ড কেক কেমনে বানায় মানে? কি ফুলকলি নাকি লিখছি চলে আসছে। ফুলকলি পাউন্ড কেক, ফুলকলি পাউন্ড কেক, ফুলকলি স্টাইল পাউন্ড কেক এটা। যতগুলো বেকারি পাউন্ড কেক আছে এটা বেকারি পাউন্ড কেক, বেকারি স্টাইলের ইয়ে হয় পাউন্ড কেক গুলো, এই টাইপের হয়। আপনার কথা, আপনার পাশ থেকে যিনি বলছেন তার কথা ঠিক আছে, আমার কথা ইকো হচ্ছে। ইকো মানে কি? সুগার কত? তুমি এসে ক্যামেরাটা ধরো, বুঝছো? আমি তো ধরতে পারি না। কে ধরতেছে ক্যামেরা? সাকিব। আচ্ছা আচ্ছা, কেক জেল, ডিম, চিনি। এখনো কি সাউন্ড মনে হচ্ছে ডাবল হচ্ছে? দেখেন তো আরিফা, এখন ঠিক আছে। ওকে, জেনে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো একটু চেলে ঢেকে রাখতে হবে। আপু প্লিজ সাউন্ডটা চেক করবেন। আচ্ছা সবাই তো বলছে না যে সাউন্ড ঠিক নাই, তুই একজন আচ্ছা, এখানে বলছিস। মলিনিক্স এর বিটার ইউজ করছি। এই বিটারটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছে। এরপরে হচ্ছে গলানো কি দিব নাকি জমাট বাঁধা দিতে পারেন, সমস্যা নেই। ফার্স্টে হচ্ছে ডিম, চিনি আর কেক জেল একসাথে নিয়ে আমরা বিট করা শুরু করলাম লো স্পিডে। কেক জেল না থাকলে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কেক জেল স্কিপ করেন। কেক জেল যদি না থাকে তাহলে কেক জেল স্কিপ করে ফেলেন, নো প্রবলেম। হুসনায়রা পারভিন আপু, ওয়ালাইকুম আসসালাম, দিনাজপুর থেকে দেখছি। আচ্ছা দিনাজপুর, আমি 15 তারিখে আসতেছি ইনশাল্লাহ। আমি সরাসরি আপনার ক্লাস করেছিলাম, সঙ্গীতে অনেক ভালো লেগেছিল। FNF দেখি, থ্যাংক ইউ সো মাচ। মাহির, ওয়ালাইকুম আসসালাম। ফ্রোজেন ক্লাস ব্যান্ডি, ফ্রোজেন ক্লাস তো আপাতত আমি করাচ্ছি না, অনেকেই করাচ্ছে। দেখি যদি ইন ফিউচার করি তো ইনশাল্লাহ চেষ্টা করবো। কেক জেল কি দিতেই হয় এই রেসিপিতে, এই ওয়েতে? আমি বলেছি শুরুতেই, আমি কয়েকটা কথা বলেছিলাম যে আমাদের 1000 টাইপের রেসিপি আছে। ওকে, তো এই 1000 টাইপের রেসিপিতে মানে এক একটা ওয়ে এক একটা। হ্যাঁ, এই ওয়েতে বানালে আপনাকে কেক জেল দিতে হবে, আর যদি আপনি এই ওয়েতে না কেক জেল মানে না দিলেও চলবে, নো প্রবলেম। এখন হচ্ছে ডিম, চিনি, কেক জেল একদম বিট করে একদম ফোমি একটা টেক্সচার নিয়ে আসতে হবে। কেক জেলের পরিবর্তে কিছু দিতে হবে না, আপনি কেক জেল ছাড়াও করতে পারবেন, সমস্যা নেই। রেসিপিটা লিখে দিলে ভালো হয় না? পপি, তুই যদি রেসিপিটা ইয়ে করস তাহলে একটু লিখে দিয়ে দে রেসিপিটা। আমি রেসিপিটা আরেকবার রিপিট করছি, দেখেন। এখানে আছে 100 গ্রাম ময়দা, 5 গ্রাম হচ্ছে গুঁড়া দুধ, আর 3 গ্রাম হচ্ছে বেকিং পাউডার। এই তিনটা ড্রাই ইনগ্রেডিয়েন্টস একসাথে নিয়ে মেপে চেলে ঢেকে রাখবো। ওকে, তারপরে হচ্ছে তেল আছে, ঘি আছে। তেল হচ্ছে 80 গ্রাম, ঘি 20 গ্রাম। তেল 80 গ্রাম, ঘি 20 গ্রাম। আর এখানে আছে হচ্ছে ডিম 2টা, কেক জেল 3 গ্রাম দিতে পারবেন, 3 গ্রাম থেকে 5 গ্রামের মতো দিবেন। আর হচ্ছে চিনি 100 গ্রাম। এই রেসিপি আপাতত এই। আমার কাছেই ফ্রোজেন স্পেশাল ক্লাস করতে চান। ফ্রোজেন অনেকেই করে, আসলে আমার সময় হয়ে ওঠে না। আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ফ্রোজেন ক্লাস করার, বাট সময় করতে পারি না। তো দেখি, মাথায় রইলো, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার হাতে ব্যথা পেয়েছি আপু, এই হাতের কথা আর বললেন না, ওভেন ধরলেই একটা না একটা কিছু করে। ঘি না থাকলে হ্যাঁ,
ঘি না থাকলে আপনি ডিরেক্টলি তেল দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ডিরেক্টলি 100 গ্রাম তেল দিয়ে দেন। আর 100 গ্রাম তেল যদি আপনি বাটার দিয়ে করতে চান তাহলে ফার্ম ফ্রেশ অথবা যে কোনো ভালো মানের বাটার দিতে পারেন, সেটাও আপনি 100 গ্রাম দিতে পারবেন, নো প্রবলেম। রেসিপিটা যে লিখেছেন সে একটু, হ্যাঁ রাকি আপু আবার হাত পুইরা ফেলছি। রাকি আপু রেসিপি শুনলে একটু লিখে দেন না প্লিজ। কে শুনছেন রেসিপি? অনেক আলেয়া আছেন, রাকি আপু আছেন, পপি তুই আছিস, একজন রেসিপিটা একটু লিখে দেন। হিটারে স্পিড ফার্স্টে লো স্পিডে 1 মিনিট বিট করবো, ওকে? 1 মিনিট লো স্পিডে। 1 মিনিট হয়ে গেলে তারপরে আমরা 5-এ দিব। রেসিপি অলরেডি একজন লিখে দিয়েছে, দেখেন আপু সিরাজগঞ্জে আসবো, সিরাজগঞ্জে, হ্যাঁ যদি আল্লাহ ভাগ্য মানে রিজিক ওইখানে লিখে থাকে অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আচ্ছা আমি এই ক্লাসটার কথা একটু বলি। দিনাজপুরে আমাদের 15 তারিখে ওয়ার্কশপ আছে, আমরা ঢাকা থেকে যাব, কয়েকজন মিলে ওই ওয়ার্কশপটা করব। আমি থাকবো আফ্রেন্স কিচেন থেকে, টুম্পা থাকবে ইয়াম্মি কেক হাউস থেকে, সাকিব থাকবে সাকিব কিচেন থেকে, এরপরে হচ্ছে থাকবে মানে দিনাজপুর থেকে 2 জন থাকবে, একটা হচ্ছে দিনাজপুর সুইট ডেইজি কেক না এরকম টাইপের কিছু একটা নাম, আর সিনথিয়া আপুর, এই 2টা পেজের নাম আমি ভুলে গেছি। তো ওইখান থেকে 2টা পেজ থাকবে। যারা দিনাজপুরের আছেন আপনারা চাইলে 15 তারিখের ক্লাসটা এনরোল করে ফেলতে পারেন, ওকে? এটাকে আমাকে একটু ফেলে দেন। আচ্ছা কোনো এসেন্স, আচ্ছা এখানে আমি বেশ ভালো পরিমাণে একটা ঘি দিছি, আর আমার ঘিয়ের স্মেলটা খুব ভালো। যদি আপনি চান এসেন্স অবশ্যই দিতে পারেন, ভ্যানিলা এসেন্স একটু দেওয়া যাবে, বাট ঘিয়ের স্মেলটা চাইলে আপনি ঘি আর দরকার নেই। এটা অনেক সিক্রেট রেসিপি। এই রেসিপিটা আসলে বেকারির মানে খুব ডিমান্ডিং একটা রেসিপি, আমি আপনাদের দিয়ে দিলাম। আমি আপনাদের কতটা ভালোবাসি একটু দেখেন এই ক্লাসটা। আচ্ছা এই ইম্পর্টেন্স ক্লাসটার কথা তো ভুলে গেছি। এই ক্লাসটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। তো বাসা থেকে প্লাস হচ্ছে আমার ফ্রেন্ডের একদম স্ট্রিক্টলি না ছিল যে এই ক্লাসটা নিবা, তারপরেও কেন যেন আপনাদেরকে একটু বেশি ভালোবাসি দেখে আজকে ক্লাসটা কিন্তু আমি নিচ্ছি, বুঝতে পারছেন? দিয়ে দেন, দিয়ে দেন। একজন দেখছে চকলেট পাউন্ড কেক বানাইলে কোকো পাউডার কতটুকু দিতে হয়? চকলেট পাউন্ড কেকের রেসিপিটা একটু ভিন্ন। এখানে চাইলে 10 গ্রাম আপনি দিতে পারেন, 10 গ্রাম ময়দা স্কিপ করে 10 গ্রাম কোকো পাউডার দিয়ে দিতে পারেন। আচ্ছা এখানে খেয়াল রাখতে হবে যে চিনিটা একদম ফুললি মেল্ট হয়ে গেছে কিনা, আর একদম সুপার মানে দেখাচ্ছি আমি কেমন হবে। একদমই একটা দানাও চিনি থাকা যাবে না, চিনিটা খুব সুন্দর করে মেল্ট করে ফেলতে হবে। আর খুব স্টিপ পিকটা হবে খুব স্টিপ, হ্যাঁ। অনেকেই আজকে লাইভে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। না কর্নফ্লাওয়ার লাগবে না, আপনি যদি কেক দিয়ে দেন তাহলে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই। আমার রেসিপি দিতে সমস্যা নেই আপু, রেসিপি নিয়ে, হ্যাঁ সামিয়া বেগম, রেসিপি দেওয়া নিয়ে প্রবলেম না, বাট ব্যাপার হয়েছে কি আমাদের জন্য কিন্তু টাইম দেওয়া একটু অনেক ঝামেলা। তো সেখান থেকে যদি আমি বলি যে হ্যাঁ আসবো, আপনারা এর আগেও দেখেছেন আমি যখন বলেছি
আমি হয়তো একদিন আগে বা পরে আমি কিন্তু রেসিপি আপনাদের দিয়েই দিয়েছি, তো আপনারা একটু ধৈর্য ধরলে আমাদের জন্য আর একটু ভালো হয়। ব্যাস, এই যে দেখেন এরকম পিক হবে, একদম রিবন স্টেজে চলে আসবে। আর ফুললি মাথায় রাখবেন এখানে কিন্তু সুগারটা ফুল মেল্ট হয়ে যেতে হবে। এবার আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস আর হচ্ছে যে তেল আর ঘি এই দুইটা একসাথে নিয়ে নিব। তেল আর ঘি একসাথে নিয়ে মিক্স করে ফেলবেন, তেল আর ঘি আর হচ্ছে ড্রাই যা আছে, তেল ঘি প্লাস ড্রাই যা আছে সব একসাথে নেবেন। ক্যামেরা সোজা করে ফেলো, আর দেখে যাবে না, দূরে নিয়ে ফেলো। কেক জেল না দিয়ে কর্নফ্লাওয়ার 10 গ্রাম দেন, তাহলে 90 গ্রাম হচ্ছে ময়দা দেন, 10 গ্রাম কর্নফ্লাওয়ার দেন, তাহলে হয়ে যাবে। এখন আমরা দেখেন একটু একটু করে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো দিব, আর হচ্ছে একটু তেল আর ঘি যে মিশ্রণটা সেটা দিব। ওভেন হিট দিয়ে দাও, ওভেন হিট দিয়ে দাও, এটা দিলেও হবে, এটা দাও, এটা দাও, আরিফা এটা দিয়ে দাও, আর এটা বের করে ফেলো, 170 ডিগ্রিতে দিয়ে দাও। 6 ইঞ্চি মোল্ডে যাবে। এই রেসিপি আপনাদের কেউ দিবে না, এই রেসিপি বের করতে আমার জান বের হয়ে গেছে। বেকারে যে কত রেসিপি অ্যাপ্লাই করে বের হয়েছে, তো এতটুকু ফেদ আমাদের উপরে রাখেন প্লিজ। সাবিনা ইয়াসমিন খুকু কি লিখছেন? পিন ডিমের করলে কি 50 গ্রাম? আপনি এরপরে ডাবল ডাবল করে বাড়াতে পারেন, 4 ডিম করতে পারেন। আপু উপরের কমেন্টস আপু দিয়েছেন লিখে। ও আচ্ছা, রেসিপি না। এখানে একটু খেয়াল রাখবেন কোনোভাবে যাতে ফোনটা বসে না যায়, ওকে? ফোনটা বসে যাওয়া যাবে না, ফোনটা বসে গেলে কিন্তু শেষ। আশিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। অনেক মানুষ আছে যাদের কাছে কোর্স করার সামর্থ্য থাকে না, সুনাম বাড়বে। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করি আসলে মাঝে মাঝে দেওয়ার, বাট হ্যাঁ চেষ্টা করবো ইনশাল্লাহ আরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কুমকুম লস্কর আপু, আপনার অফলাইন ক্লাস করার অনেক ইচ্ছা, সুযোগ পেলে অবশ্যই ইনশাল্লাহ প্লিজ চলে আসবেন। দেখেন ময়দাটা আমি 3 থেকে 4 বারে মিক্স করতেছি, আমি কিন্তু একেবারে সব দিয়ে দিচ্ছি না, ওকে? আপু 1 ঘন্টা সেফ রাখবেন প্লিজ। রেসিপি আর সেভ রাখার দরকার আছে? আসেন গল্প করি আর দেখতে থাকেন আপনারা। খেয়াল রাখবেন ফোনটা যাতে কোনোভাবে না বসে যায়, এটা কিন্তু এই রেসিপির মেইন একটা পার্টের মধ্যে। ফোনটা যদি কোনোভাবে এই রেসিপিতে বসে যায় তাহলে কিন্তু আউটকাম খুব ভালো পাবেন না। কেক জেলটা একটু ভ্যানিলা এসেন্স দাও তো। কেক জেলটাকে ডিমের সাথে দিয়ে দিব। হ্যাঁ, ডিম, কেক জেল আর চিনি একসাথে যাবে। খুব সফট হ্যান্ডেল
সাদা কেক জেলটা দেওয়া যাবে। সাদা কেক জেলটা দিলে কাজ হবে বলে মনে হয় না, মানে ভালো হবে না। আপনার রেসিপি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। কামরুন্নাহার আপু কি অবস্থা, কেমন আছেন? রেসিপি মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, দিনাজপুরে দেখা হবে। আঞ্জুমান কেক কর্নার, ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। কেক জেল কিভাবে স্টোর করতে হয়? কেক জেল জাস্ট নরমালি আপনি একটা ঠান্ডা রুমে স্টোর করলেই হবে। আমি তো এখন আসলাম আপু, দেখি নাই। আচ্ছা, দেখেন নাই। আমি আবার আরেকবার রিপিট করে দিব, যদি ভ্যানিলা এসেন্স দেন জাস্ট 1/4 চা চামচ একটু দিয়ে দিয়ে, বেশি লাগবে না। ঠিক আছে? আর কি রেসিপি লাগবে বলেন, কি দেখতে চান? বিলিভ করেন আগে লাইভ করতাম, খুব ভালো লাগতো, মাঝে মাঝেই লাইভে আসতাম, ভালো লাগতো। এখন স্টুডেন্টদের সাথে মানে খুব বেশি সময়ও দিতে পারি না, তারপরেও আপনাদের মানে শুকরিয়া যে সবাই লাইভ কমেন্টস করে আমাদের সাথে থাকেন, দোয়াতে রাখেন। দেখুন আমার ফোনটা কিন্তু বসে যায়নি, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু বসে যাওয়া যাবে না। আর এটা যখন হিউজ অ্যামাউন্ট বানাবেন আউটকাম বেশি ভালোবাসে। যশোরে আসেন আপু, ইনশাআল্লাহ আসবো। আপু ঘি কোন ব্র্যান্ডের? ঘি হচ্ছে আমাদের নিজস্ব ঘি আছে, সেটা দিয়েছি আমি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এইভাবে দেখেন 6 ইঞ্চি একটা মোল নিব। 6 ইঞ্চি একটু পানি দেওয়া রেখা, এটা আমরা 7 ইঞ্চিতেও দিতে পারবো, সমস্যা নেই। এই রেসিপিতে 7 ইঞ্চিতেও দেওয়া যাবে, তবে 6 ইঞ্চিতে দিলে বেশি টুকু টুকু হয়, খুব সুন্দর উপরে কালো জাম দেখতে চাই, কালো জাম। কালো জাম দেখতে চান? কালো জাম আরিফা রেসিপি আপু মাঝে কেমন মাঝে আছো? বলি। আরিফা ভালো আছে? আরিফা না, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? যদি আপনার যা সুইট অ্যান্ড স্যাভরি, তুই 4 দিন ধরে ওয়েট করতেছিস, বিশ্বাস করতে পারলাম না। আচ্ছা, আচ্ছা, এরপরে যেটা করবেন দেখেন, তেল অথবা বাটার অথবা ঘি অথবা পানি, তেল বাটার ঘি যাই হোক, হালকা করে একটু ট্যাপ করে দিবেন। আর একটু আলমন্ড ফ্লেক্স দিয়ে দিতে পারবো। এখানে আমরা চাইলে যে কোনো মানে ড্রাই ফ্রুটস দিতে পারবো, নাটস দিতে পারবো। তারপরে হচ্ছে আপু সল্টেড ক্যারামেল ডার্ক চকলেট রেসিপি দেখতে চাই, ইনশাআল্লাহ যদি সময় পাই দেখাবো। আচ্ছা, পানি, তেল আর হচ্ছে বাটার ঘি, যে কোনো একটা দিয়ে এইভাবে একটা দাগ টেনে দিবেন। ওকে, এটার আউটকামটা আমি লাইভেই আপনাদেরকে দেখাবো। এটা হতে আমাদের 30 থেকে 35 মিনিট সময় লাগবে। 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াসে, কারো কারো ওভেনে আবার 180 ডিগ্রিও লাগতে পারে। ওকে, এটা ওভেনে দিয়ে দাও। ওভেনের হচ্ছে একদম নিচ থেকে সেকেন্ড র্যাকে দিবেন, ঠিক আছে? একজন বলছে রেড ভেলভেট কেক দিবেন। হ্যাঁ, আপু ওইদিন বনশ্রী আউটলেটে গিয়েছিলাম, আপনাকে পাইনি। আর গোলাপ জামুন খেতে চাইলাম, পাইলাম না। জি হ্যাঁ, গোলাপ জামুন নাই আপু, গোলাপ জামুন দিয়ে নেই, সব আইটেমগুলো দিতে পারতেছি না, তবে টুকটাক কেক পেয়ে যাবেন, কেক আছে। আপনারা যারা আচ্ছা বনশ্রীবাসী, আপনাদের জন্য যদি এখানে কেউ থেকে থাকেন বনশ্রী, তাদের জন্য গুড নিউজ, সেটা হচ্ছে আমরা ওইখানে একটা আউটলেট ওপেন করেছি নতুন। আপনারা যারা আসতে চান চলে আসবেন। কি একটু বাদাম দিয়ে দাও না উপরে।
চুলায় হবে না? হ্যাঁ অবশ্যই চুলায় হবে। আরেকটু দাও, আরেকটু দাও। আচ্ছা এখানে আমরা কিছু নাটস দিয়ে দিচ্ছি। কত টেম্পারেচার? 160 ডিগ্রি টাইমটা আরেকবার চুলায় হবে। আপু কেমন আছেন? সামাদগুলাও দেখাবো এমনি ইনশাআল্লাহ। জাহিদুল দেখাবো। ইসলাম অর্ক ভাইয়া বলছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপুর কাঠি দিয়ে নেড়ে ট্যাপ করে করতে হবে। কাছে দিয়ে নাড়তে হবে না, এটা অলরেডি অনেক ঠিক একটা বেটার, এটা নাড়ানাড়ি করার দরকার নেই। আমি বনশ্রীবাসী। আচ্ছা আমাদের আউটলেটটা হচ্ছে শাপলা বিল্ডিং এর আগে, শাপলা বিল্ডিং দক্ষিণ বনশ্রী। তো যারা চান চলে আসবেন ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে দুই একদিন আমি থাকি, তো যদি আমার ভাগ্য ভালো হয় হয়তো বা আপনাদের সাথে দেখা হয়েও যেতে পারে। নাসরিন শান্তা, অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমার শপের নাম হচ্ছে সুইট স্টোরি, সুইট স্টোরি বাই আফরিন। সাভারে আপনাদের একটা আউটলেট। সাভার ইনশাআল্লাহ যদি আল্লাহ ভাগ্যে রাখে হয়তো। আপু বাটার দিলে কি বাটার গুলিয়ে দিব? বাটার দিলে না, বাটার দিলে বাটার রেসিপিটা একটু ডিফারেন্ট। বাটার দিলে হচ্ছে যেটা করবেন সেটা একটু বলে দিই। আচ্ছা আমি রেসিপিটা আরেকবার একটু রিপিট করবো। অনেক ভালো একটা রেসিপি। তেলের কেকের ব্যাটার এরকম হয় না, পাতলা হয়। ব্যাটারের কেকের ব্যাটারের মতো হয়েছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আরিফা ইয়ে দাও তো, রেসিপিটা ইয়ে করো তো, রেসিপিটা দাও, আমি আরেকবার রেসিপিটা একটু বলে দিই। আচ্ছা আমি এই রেসিপিটা আরেকবার একটু বলে দিচ্ছি, আর বাটারটা কিভাবে করবেন সেটাও একটু মুখে বলে দিচ্ছি। তো আশা করি আপনারা একটু বুঝে নেবেন। আমার নামও শাপলা। আচ্ছা আপু যদি চকলেটটা বানাতে চাই, জি আমি সবকিছু এখন একটু বলে দিচ্ছি। রিয়ানা শেফ 1 আওয়ারের জন্য সেভ রাখেন প্লিজ। আপনারা প্লিজ বললে আমি কিন্তু আর বলে যাই, বুঝছেন, বাটারের মতো তেলের মতো একদম বলে যাই। কিন্তু আমি একদম মানে ফুলি ডিসিশন নিয়ে দাঁড়াইছি যে আজকে লাইভ কোনোভাবেই সেভ রাখবো না। এখন আমি জানি না আসলে কি করবো। জেলের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার, জি যাবে। দাউদ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো দাউদ? কি অবস্থা, তোমার কাজ কেমন চলছে দাউদ? সামিনা আক্তার লিবা আপু অনলাইনে প্লিজ সিক্রেট রেসিপি সিম্পল চিজ। অলরেডি তো আমাদের চিজ কেকের স্পেশাল একটা ক্লাস আছে, আপনারা চাইলে ওই ক্লাসটা জয়েন করতে পারেন। আচ্ছা আমাদের রেসিপিটা হচ্ছে ময়দা ছিল 100 গ্রাম, চিনি 100 গ্রাম, তেল 80 গ্রাম, ঘি হচ্ছে 20 গ্রাম, গুঁড়া দুধ 5 গ্রাম, কেক জেল 3 থেকে 5 গ্রাম, বেকিং পাউডার 3 গ্রাম, আর হচ্ছে ডিম 2টা। আর ভ্যানিলা এসেন্সটা যদি ভালো মানের ঘি দেন তাহলে আর কোনো ভ্যানিলা এসেন্স দেওয়ার আপনার দরকার নেই। আর যদি আপনি ভালো মানের ঘি না দিতে পারেন তাহলে আপনি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে কেক জেল ইউজ করব না, সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে হচ্ছে যেটা করতে পারেন, আজকে অনেক ভিউয়ার আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওপেনে লাইভটা অনেক বেশি সার্থক। থ্যাংক ইউ সো মাচ, এতজন লাইভে আছেন। ওভেনের কত নাম্বার রেখে হবে তাই বলছে। ওভেনের আচ্ছা আমি ওভেনটা দেখাই দেবো, খুলে দেখাই দেবো আপনাদেরকে। আচ্ছা এখানে যদি আমরা বাটার ইউজ করি তাহলে তেলের পরিবর্তে বাটার ইউজ করবো। তো বাটার দিলে তখন কেকের মানে ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সে বাটার দিলে যেটা করতে হবে, আপনি কেক জেল দিবেন না। সেক্ষেত্রে ময়দা যেটা 100 গ্রাম আছে, এখান থেকে 100 গ্রামের থেকে 10 গ্রাম মাইনাস হবে, 10 গ্রাম কর্নফ্লাওয়ার হবে, বাকি 90 গ্রাম ময়দা হবে, আর বাটার 100 গ্রামই হবে। তো শুরুতেই যেটা করবেন, বাটার আর চিনি একসাথে বিট করবেন, একটু কালারটা চেঞ্জ হবে, ফ্লাফি হবে, সাদা কালার হবে আর কি। হওয়ার পরে একটা একটা করে ডিম দিয়ে দিবেন, 2টা ডিম দিবেন,
ডিম দেওয়ার পরে আপনি ডিম দেওয়ার পরে যখন দেখবেন খুব সুন্দর ফ্লাফি হয়ে গেছে, সুগারটা ফুললি মেল্ট হয়ে গেছে, এরপরে হচ্ছে আপনি গিয়ে করবেন, মানে বাকি ইনগ্রেডিয়েন্টস ড্রাই যেগুলো থাকে ওগুলো অ্যাড করবেন। এবার আসি চকলেট কেকটা কিভাবে করবেন। চকলেটটা যদি করতে চান সেক্ষেত্রে আপনি ওই যে 10 গ্রাম আমরা যেটা করলাম যে কর্নফ্লাওয়ার নিলাম, ওই 10 গ্রামের পরিবর্তে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 10 গ্রাম কোকো পাউডার দিয়ে দিলেন। ইজি রেসিপি, যাদের কাজে একটু আইডিয়া আছে আপনারা সবাই এটা আরামসে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভ্যানিলা এসেন্সটা আপু কোন ভ্যানিলা এসেন্সটা ভালো? আমি এই মাত্র যেটা ভ্যানিলা এসেন্স ইউজ করলাম সেটা এটা একটা থাইল্যান্ডের একটু বেকার না, এই ভ্যানিলা এসেন্সটা আমি পুলিশ কিচেন থেকে নিয়েছি, আমি একটু দেখাচ্ছি। এই ভ্যানিলাটা মোটামুটি ভালো। আর বিকেসের কোটাটা কোথায়? বিকেসেরটা দেখো, এই ভ্যানিলাটা ভালো, লাইট একটা স্মেল, এটা ভালো, এটা আমি পুলিশ কিচেন থেকে নিয়েছি। রিয়ানা আমাকে অনেক মিস করো, চলে আসো, কালকে তো শুক্রবার না, ইম্পেরিয়ালে আছি, চলে আসো, দেখা হবে ইনশাআল্লাহ। জি আমি ঘি সেল করি, আমাদের ঘি কেজি হচ্ছে 2500 টাকা। হ্যাঁ, ঘি সেল করি আমরা, 1 কেজি 2500 টাকা। আর এছাড়া এই যে ভ্যানিলা বেকেসের আছে, এটা খুব ভালো, আমি পার্সোনাল এটা খুব ইউজ করতাম, পরে আমি এইবার এটা আনলাম, এটাও বেশ ভালো। এই দুইটাই আমি ইউজ করতেছি রিসেন্ট। অনেকে রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা পছন্দ করে, যাদের ওইটা ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন, রেডম্যানেরটাও মোটামুটি ভালো। রেসিপিটা আরেকবার প্লিজ। রেসিপি অনেকবার বলছি, গ্রেন ড্রপস কোকো পাউডার কোন ব্র্যান্ডেরটা ভালো, কোন ব্র্যান্ডেরটা ভালো? কোকো পাউডার আপনি চাইলে ভ্যান হার্টেন নিতে পারেন, ভেরিলসেন নিতে পারেন, হার্শিস নিতে পারেন, এই ব্র্যান্ডগুলো ভালো। আর কারো কোনো কিছু জানার আছে বলেন। আর আমাদের ক্লাস শিডিউল গুলো তো বলেই দিলাম, যারা যারা ক্লাসগুলো করতে চান আর করতে পারেন। অফলাইন ক্লাস আমি বেশি করাই, অনলাইন ক্লাস খুব কম করাই। তারপর আমাদের এখন একটা অনলাইন ক্লাসে কিন্তু রিসেন্ট ডিসকাউন্ট চলতেছে, আপনারা চাইলে অনলাইন ক্লাসগুলোতেও জয়েন করতে পারেন। আমাদের চিজ কেক আছে, অনেক অনেক টাইপের অনলাইন ক্লাস আছে, আপনি চাইলেও ক্লাসগুলো জয়েন করতে পারেন। আর আমাদের বাবুর্চি স্পেশাল ক্লাসে অফার কিন্তু মনে আছে, কার কার মনে আছে? আমি লাইভের শুরুতেই বলেছিলাম আমাদের বাবুর্চি স্পেশাল ক্লাস নরমালি হচ্ছে 3500 টাকা। মোগলাই স্পেশাল ক্লাস যেটা, কাচ্চি থাকবে, কাচ্চি সিক্রেট মশলা থাকবে, রোস্ট থাকবে, জালি কাবাব থাকবে, বোরহানি থাকবে, জর্দা থাকবে, এছাড়াও জর্দার উপরে যে খুব সুন্দর মালাই জর্দা থাকবে, এছাড়া উপরে যে সুগার মানে সুইট গুলো থাকে এগুলোও থাকবে। বেকারির মতো ক্র্যাক আসতে কি করতে হবে? বেকারের মতো ক্র্যাক আসতে আপনি জাস্ট একটু পানি দিয়ে উপর দিয়ে টান দিলে হবে, চলে আসবে। তো বাবুর্চি স্পেশাল ক্লাসে অফার যেটা, সেটা হচ্ছে আপনি যদি এই রবিবার মানে 12 তারিখে জয়েন করেন তাহলে 3000 টাকা, তার কালো জাম, হ্যাঁ বানান অল্প কিছু বানান, অল্প কিছু বানান। এই 12 তারিখে জয়েন করলে 3000 টাকা করছে, মানে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট 500 টাকা শুধুমাত্র এই 12 তারিখের জন্য। এরপরও বাবুর্চি স্পেশাল ক্লাস দিব, বাট 3500 টাকাই কিন্তু কোর্স ফি থাকবে, শুধুমাত্র 12 তারিখের জন্য 3000 টাকা। এই 12 তারিখের জন্য বাবুর্চি স্পেশাল ক্লাসের ফি 3000 টাকা, ওকে? আর 500 টাকা দিয়ে আপনাকে আগে কনফার্ম করতে হবে। আপু চুলায় করলে কতক্ষণ লাগবে? চুলায় করলেও আপনাদের 40 মিনিটের মতো লেগে যাবে, 30 থেকে 40 মিনিট, এর বেশি লাগার কথা না, যেই হোক আসতে পারে। আর কোন কিছু জানার আছে বলেন? ময়েস্ট কেক দেখাবো, হ্যাঁ ইনশাআল্লাহ দেখাবো, একটু সময় দেন, মাঝে মাঝে সুযোগ পেলে ইনশাআল্লাহ অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। বাটার দিলে কি ঘি দিব? বাটার ভালো মানের বাটার দিলে আপনারা ঘি আচ্ছা শুভ্র শিউলি, ওয়ালাইকুম আসসালাম। দই বড়া রেসিপি দেখতে চাই, দই বড়া মাথায় রইল ইনশাআল্লাহ। আপু এই রেসিপিতে ওভারথিং কেক, সব কেক করা যাবে এই রেসিপিতে, এমন কোনো কেক নাই যেটা করা যাবে না। মাহমুদুর রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ইনশাআল্লাহ নিয়ে আসবো ভাইয়া আপনার জন্য। শ্রাবণী ইমরোজ,
আরেকবার বলবেন প্লিজ? আপু মিষ্টি ক্লাসের ফি, ও আচ্ছা মিষ্টি ক্লাস 1 আছে আমাদের 24 তারিখে ইউএস মেলে দিয়ে চলে আসছে। 24 তারিখে হচ্ছে মিষ্টি ক্লাস 1 আছে, এটা কোর্স ফি 2500 টাকা। মিষ্টি ক্লাস 1টা হচ্ছে 2500 টাকা। তাসমিন তাহমিদ মিষ্টি বলছে স্পেশাল অনলাইন ক্লাস আছে। অনলাইন ক্লাসের আর এটা একটু ডিফারেন্ট, এই অনলাইন ক্লাসটা আলাদা, আর অনলাইন ক্লাসের রেসিপি আলাদা, আর এটা রেসিপি অফলাইনের রেসিপি আলাদা। কেক নামানোর পরে সুগার সিরাপ ব্রাশ করতে হবে। হ্যাঁ, কেক নামানোর পরে অবশ্যই সুগার সিরাপ ব্রাশ করতে হবে। আমি একটু দেখি লাইভে চলাকালীন অবস্থায় আমি কেকটা নামাতে পারি কিনা, অবশ্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। মাইক্রোওভেনে ভালো হবে না, কেক মাইক্রোওভেনে ভালো হয় না, আপনি মাইক্রোওভেনে কেক ভালো করতে পারবেন না। আপু মিষ্টি ক্লাস ফি কত? 2500 টাকা মিষ্টি ক্লাসের ফি। মিষ্টি ক্লাসে কোনো অফার নাই, 24 তারিখে মিষ্টি ক্লাস 1 হবে, 2500 টাকা কোর্স ফি। পাউন্ড কেক 250 টাকা, এই রেসিপিতে করলে আপনি 280 থেকে 300 টাকা করতে পারবেন রেসিপি। জেলের বোতল দেখো, জেল কোনো বোতলে না, এটা একটা ইয়েতে থাকে, মানে এটা হচ্ছে কি বড় বিগ অ্যামাউন্টে আসে, এটা বোতল দেখানো আমার পক্ষে সম্ভব না। আপু অথেন্টিক হালিম ফুচকা চটপটি ক্লাস চাই বিজনেস পারপাস। ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের সাথে বিজনেস, আমার অনেকগুলো বিজনেসের টেকনিক শেয়ার করব। আমার খুব ইচ্ছা আছে, আমি আমার এই 1 বছরে আমি আউটলেট দিয়েছি, 1 বছরের জার্নিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আপনারই ভালো লাগছে, আমার এত বেশি অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যে এগুলো আমি শেয়ার করলে আপনারাও যখন সব দিবেন এই জিনিসগুলো আপনাদের খুব কাজে লাগবে। শেয়ার করবো সব ইনশাআল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করবো। শিলা 30 থেকে 35 মিনিট সময় লাগবে, এটা আমাদের সময় লাগবে 30 থেকে 35। প্যালেট নাইফের ক্লাস কবে দিবেন? প্যালেট নাইফের ক্লাস এই মাসে আর দিতে পারবো না শিলা, নেক্সট মাসে ইনশাআল্লাহ। ফেরদৌসি জাহান আপু, এই পাউন্ড কেক কি ওভেন থেকে বের করার পর সুগার সিরাপ দিতে হয়? দিলে কতটুকু? জি, এই পাউন্ড কেক সুগার সিরাপ দিতে হবে। এটা আপনি 1/4 কাপ পানি দিবেন, 1/4 কাপ পানি, আর হচ্ছে 2 টেবিল চামচ চিনি, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে আমরা সুগার সিরাপ বানাবো। কেকটা নামিয়ে ওভেন থেকে সাথে সাথে দিয়ে দিন। সে হাতে কি হয়েছে? হাতে পড়ে গিয়েছে। আমার হাত পোড়া হচ্ছে, আমার এটা হচ্ছে, আমি আসলে এটা আমার নিজের গাফিলতি। অফলাইনে বেকারি স্টাইলের কেক তো আছে, ক্লাস আছে। সোনিয়া মিতু, আসসালামু আলাইকুম, কি অবস্থা? একটা লাইভ ক্লাস করালাম, এই তো ক্লাস শেষ। ওভেনের তাপমাত্রা 160 ডিগ্রি থাকবে। না না, মন খারাপ না, মন একদমই ভালো আছে। ওভেন থেকে নামাই সুগার সিরাপ দিতে হবে সাথে সাথে। সাথে সাথে সুগার সিরাপ দিবেন। জয়নাব নাসরিন আপু, আপনাকে অনেক ভালো লাগে। হুইপ ক্রিমের ক্লাস কবে হবে? ভালোবাসা। হুইপ ক্রিমের ক্লাস, আচ্ছা, কেক জেল হচ্ছে, কেক জেলের মূলত কাজটা হচ্ছে আমরা যখন ডিম আর হচ্ছে চিনি দিয়ে যে একটা ফোম করি, মানে এই যে ফ্লাপিনেসটা হয়, এই ফ্লাপিনেসটাকে ধরে রাখার জন্য কেক জেল ইউজ করা হয়। আর আরেকটা হচ্ছে কারণ কেক জেল দিলে কেকটা অনেক বেশি সফট হয়। মেন হচ্ছে কেকটাকে ফুলিয়ে রাখা বা স্পঞ্জি ভাব, যেটা ফ্লাপি ভাব যেটা, এটাকে রাখার জন্য, প্লাস হচ্ছে আপনার কেকটাকে সফট রাখার জন্য কেক জেল ইউজ করা হয়। অনেকক্ষণ হয়ে গেছে, আর লাইভ থাকবো না আজকে, অনেক বেশি কথা বলে ফেলছি, চাপা মোটামুটি ব্যথা হয়ে গেছে।
মোদিস কেক শপ আপু ডিসেম্বর মাসে প্যালেট নাইফের ক্লাস। হ্যাঁ ইনশাআল্লাহ দিব আপু। আপু আমি আপনার একজন ছাত্রী, অনলাইনে ফ্রোজেনের আইটেম ক্লাস করেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। কেক জেল কিভাবে দিব, কত করবে? কেক জেল জাস্ট 3 গ্রাম দিবেন, তাহলেই হবে। ডিমের সাথে দিয়ে দিবেন। এটা সেফ থাকুক, অনেকেই বলতেছে। আপু এই কেকের পাউন্ড কত টাকা সেল করা যাবে? ওয়াহিদা কাবিজ সুমি আপু আপনার অনলাইন ক্লাসের ভিডিও ডিলেট হয়ে গেছে, এগুলো কষ্ট করে আবার আপু এই মহা বিপদের কাজ। ঠিক আছে ইনশাআল্লাহ দেখি একটু সময় বের করে দিয়ে দেবো প্লিজ। কেক জেল না দিলেও হবে, কেক জেল স্কিপ করেন, কেক জেলের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে দিন, সেটা দিলেও হবে। তবে এই রেসিপিটা এইভাবেই করুন। এখন আপনারা কিভাবে করতে চান আপনারা দেখুন। আমি টাকা পাই। ঠিক আছে, আপনাদের অনেক বেশি রিকোয়ার। কুপার্স ক্লাস হচ্ছে প্রিমিক্স দিয়ে হয়, নর্মাল ময়দা না। নরমাল ময়দা প্লাস প্রিমিক্স দুইটারই কাজ দেখানো হবে। কুপার্স ক্লাসে শুধু প্রিমিক্স থাকবে এরকম না, নরমাল ময়দা প্লাস প্রিমিক্স দুইটাই থাকবে। ওকে, ফোনটা একটু খুলো, একটু দেখাই দিই। হ্যালো শেফ। হ্যালো ভাইয়া। ওই যে ওই যে আচ্ছা আমি একটু আমার ফোন অনেক গরম হয়ে গেছে না, স্লো কানেকশন, ফোন তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা ফোনটা বন্ধ হয়ে যাবে যে কোনো টাইমে। দেখেন ওভেনের 4টা র্যাক আছে, নিচ থেকে সেকেন্ড র্যাকে আমি দিয়েছি অলরেডি। কেকটা ফুলে দেখেন টুপটুপ হয়ে গেছে। এটার ফাইনাল লুক যে কি সুন্দর হবে, ওই যে আমি ক্যামেরার ভিতর থেকে একটু যতটুকু দেখানো যায় অতটুকু দেখাচ্ছি। এটা মাঝখান থেকে খুব সুন্দর করে ফুলে উঠবে। সুলতান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু, কি অবস্থা? আচ্ছা বাবুর্চি স্পেশাল ক্লাসটা অনেকেই জানেন 11 তারিখে হবে, তো 11 তারিখে ক্লাসটা হবে না, এটা কিন্তু 12 তারিখে হবে। আমি আর লাইভটা লং করবো না, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আমি লাইভটা কিছুক্ষণ সেভ রাখছি, দেখেন আপনারা ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।